আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক্সব্লেড নিয়ে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এক্সব্লেডের সম্পর্কে, এক্সব্লেড বাইকটি বাংলাদেশে তুমুল জনপ্রিয় এবং এই বাইকটি যখন লঞ্চ হয় তখন কার্বোরেটর এডিশনে লঞ্চ হয়, এখন পিজিএমএফআই দিয়ে এসেছে। শুধুমাত্র তাই না, আমি আলোচনা করছি যে এক্সব্লেডের কোন দুটি আপডেট খুবই জরুরি ছিল। এক্সব্লেডের এই দামে, ভালো দামে লঞ্চ করার পরেও এক্সব্লেডের সামনের চাকাটি আমার মনে হয় আলোচনা করা উচিত ছিল। এক্সব্লেডের সামনের চাকাটি বরাবরই চিকন এবং এতে অনেকে অস্বস্তি ফিল করে যে এটি চাকা চিকন হওয়ার কারণে হতে পারে এটি স্লিপ খেতে পারে, হতে পারে সেটি ভালোভাবে ব্রেক এবিএস না কাজ করতে পারে। এই একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে এক্সব্লেডের বা হন্ডা কোম্পানির অবশ্যই দেখা উচিত। এবং পরবর্তীতে আরেকটি বিষয় দেখা উচিত যে সামনের সাসপেনশন খুবই চিকন। সাসপেনশন নিয়ে এই পর্যন্ত হন্ডা এক্সব্লেডের কোনো কমতি ছিল না, সাসপেনশন বেশ ভালো খেলে। কিন্তু তবুও আমার মনে হয় যে এত বড় বাইক হওয়া সত্ত্বেও বাইকটিতে সাসপেনশন আরেকটু মোটা দিতে পারতো। তবে এই দুটি ব্যাপার যদি হইতে পারতো তাহলে হন্ডা এক্সব্লেড হইতে পারতো পরবর্তী যে কোনো জাতীয় বাইক হিসেবে। আমি জাতীয় বাইক বলবো এই জন্য যে এক্সব্লেডের যে এই প্রাইজিংটা অসাধারণ ছিল এবং এই দামের ভিতরে আপনি পাচ্ছেন পিজিএমএফআই, তারপর হচ্ছে এবিএস, তারপর হচ্ছে যে একটি পাওয়ারফুল ইঞ্জিন। অথচ আমরা এর চেয়ে দামি দিয়ে এই পাওয়ারফুল ইঞ্জিনটি পাই না। জাপানিজ বাইক হিসেবে এটি পাওয়ারফুল ইঞ্জিন দিয়ে থাকলেও অন্যান্য জাপানি বাইকগুলো এত পাওয়ারফুল ইঞ্জিন দেয় না। তো আমার মতে এই দুটি আপডেট, যে সামনের চাকা এবং সামনের সাসপেনশন, এই দুটি আপডেট দিতে পারলে এটি একটি হতো অসাধারণ প্যাকেজ। তবুও এখন হন্ডা এক্সব্লেডের ভালোবাসার কোনো কমতি নেই। একে মানুষ পছন্দ করছে এবং একে মানুষ ক্রয়ও করছে, কারণ এর পিজিএমএফআই সিস্টেমের জন্য মানুষ পছন্দ করছে। তো আমি এই পর্যন্তই বলবো যে আপনাদের বাইকটি কেমন লেগেছে আপনারাও জানান, এবং আমি এই বাইকটি নিয়ে খুবই আশাবাদী। কিন্তু পরবর্তী হন্ডা যদি কোনো আপডেট করে সাসপেনশন এবং টায়ারের ব্যাপারটি যেন খুবই নজরে রাখতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।